কিছুদিন আগে সম্পন্ন হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে বিশেষভাবে আলোচনায় উঠে আসে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রটি। সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের পুষ্পা মন্তব্য ঘিরেও জোর চর্চা চলে। যদিও পুনর্বিবেচনার ফলাফলে দেখা যায় পরাজিত হয়েছেন জাহাঙ্গীর, তবে এই প্রতিবেদনে যার খবর আপনাদের জানাবো তিনি ফলতার নন, বজবজের পুষ্পা মিঠুন ঠিকাদার। জানা গিয়েছে বজবজ পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন ঠিকাদারের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ, কিন্তু তিনি তৃণমূলের কাউন্সিলর হওয়ার কারণেই তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতেন না। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে বজবজ ছেড়ে অন্যত্র প্রায় 1 মাস ধরে গা ঢাকা দিয়েছিলেন মিঠুন ঠিকাদার। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। গ্রেপ্তারের পর তাকে নিয়ে বজবজ থানায় পৌঁছয় পুলিশ। এদিকে মিঠুনের গ্রেপ্তারির খবর জানাজানি হতেই বজবজ থানায় ভিড় করে সাধারণ মানুষ। জনতার দাবি মিঠুনকে তাদের হাতে তুলে দিতে হবে। পরিস্থিতি দেখে বজবজ থানায় আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হয়। মিঠুন ঠিকাদারকে দেখে চোর স্লোগান দেয় সাধারণ মানুষ। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। অভিযোগ, এলাকায় কেউ বাড়ি বানালে ইরাবতী দ্রব্য মিঠুন ঠিকাদারের কাছ থেকেই নিতে হতো। শুধু তাই নয়, বেনামি জমি ও ফ্ল্যাটও তার নামে রয়েছে বলে অভিযোগ। একজন কাউন্সিলর হয়ে এত বিপুল পরিমাণ সম্পত্তি তিনি করলেন কিভাবে, সেই প্রশ্নই তুলছেন এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক অভিযোগ সামনে আসছে। ঠিক তেমনভাবে আরও একটা অভিযোগ, আর তা নিয়ে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা চরমে বলা যেতে পারে। বজবজ পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন ঠিকাদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তিনি তৃণমূলের কাউন্সিলর হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ এতদিন পর্যন্ত মুখ খুলতে পারেননি। তবে রাজ্যে যেই পালাবদল হয়েছে, রাজনৈতিক পালাবদল হয়েছে, সঙ্গে সঙ্গে বজবজ ছেড়ে অন্যত্র প্রায় 1 মাস ধরে গা ঢাকা দিয়েছিলেন মিঠুন ঠিকাদার। অবশেষে পুলিশের জালে তিনি ধরা পড়েছেন। গ্রেপ্তারের পর তাকে নিয়ে বজবজ থানায় পৌঁছায় পুলিশ। এদিকে মিঠুনের গ্রেপ্তারি খবর জানাজানি হতেই বজবজ থানায় ভিড় করে সাধারণ মানুষ। জনতার দাবি মিঠুনকে তাদের হাতে তুলে দিতে হবে। পরিস্থিতি দেখে বজবজ থানায় আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হয়, আর তাকে দেখেই চোর স্লোগান, বিক্ষোভ রীতিমতো। সাধারণ মানুষের দাবি তাদের হাতে তুলে দিতে হবে মিঠুনকে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সঞ্জয়। দেখব। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে একাধিক কাউন্সিলরের দুর্নীতি সামনে আসছে। এবার বজবজ পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিঠুন ঠিকাদার, যাকে বলা হতো বজবজের পুষ্পা বলাই চলে। ফলতায় যেমন জাহাঙ্গীর খান ছিলেন ফুল পুষ্পা, ঠিক সন্ত্রাস একই চিত্র এই মিঠুন ঠিকাদার। এই মিঠুন ঠিকাদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। এই 12 নম্বরের ওয়ার্ডের পৌরপিতার বিপুল পরিমাণ সম্পত্তি, বিলাসবহুল জীবনযাপন। সাধারণ মানুষ এই নিয়ে রাজ্যে পালাবদলের কেন, তার আগে থেকেই সোচ্চার হতেন। কিন্তু যেহেতু তিনি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তিনি কাউন্সিলর ছিলেন এবং মানুষ ভয়ে মুখ খুলতে পারতেন না। 2021 সালে বিধানসভা ভোটের পরে যে পরবর্তী হিংসা হয়, সেই হিংসায় একজন বিজেপি কর্মী বজবজের বাসিন্দা উনি আহত হয়। ওনাকে দেখার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আসেন বজবজে। সেই সময় এই
মিঠুন টিকেদারের নেতৃত্বে ওনাকে কালো পতাকা দেখানো হয়, জুতো ছোঁড়া হয় এবং ওনাকে মারার পর্যন্ত প্রচেষ্টা করা হয়। মহিলাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং গ্রোব্যাক স্লোগান তো দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, মিঠুন টিকেদারের ওয়ার্ডের যারা বাসিন্দা অর্থাৎ বজবজ 12 নম্বর ওয়ার্ডে সেই সমস্ত মানুষদের অভিযোগ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বাড়ির টিন লাগালে প্রতি টিনের প্রতি 300 টাকা, সিমেন্ট আনলে বস্তা পিছু 100 টাকা, নতুন জমি কিনলে কাটা পিছু 500 টাকা এবং একাধিক নির্ধারিত করা ছিল তার নিধি। বলা যেতে পারে এক প্রকার ছিল তার শাসন, বা এই শাসনকালে যে যাই করুক না কেন তাকে মোটামুটি তোলা দিতে হতো, এমন অভিযোগ। এবং এই কিছুদিন মধ্যে তিনি গা ঢাকা দেওয়ার পর প্রায় 30 দিন পরে অবশেষে পুলিশের জালে হাতে নাতে ধরা পড়লো মিঠুন টিকেদার। ওনাকে নিয়ে আসা হয়েছিল বজবজ থানা এবং রাখা হয়েছিল, এবং বজবজ থানা থেকে তাকে আলিপুরে যখন পাঠানো হয়, এই খবরটা শোনা মাত্রই এলাকার মানুষ, শুধু 12 নম্বর ওয়ার্ডের নয়, বেশ কিছু আশেপাশে অঞ্চলের মানুষ বজবজ থানাকে প্রায় ঘিরে ফেলেন। কারণ তাদের দাবি ছিল মিঠুন টিকেদারকে তাদের হাতে তুলে দেওয়া হোক, নয়তো মিঠুন টিকেদারকে কোমরের দড়ি বেঁধে ঘোরানো হোক। যে সন্ত্রাস কতটা করেছিল সাধারণ মানুষের মধ্যে। কিন্তু পরিস্থিতি বেগতি দেখে বজবজ থানার পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং অবশেষে কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে তাকে বার করা হয় এবং পিজন ভেঙে আলিপুরে পাঠানো হয়। কিন্তু সাধারণ মানুষের বক্তব্য, এই মিঠুন টিকেদার যে জুলুম অত্যাচার সাধারণ মানুষের উপর করেছিলেন, যে নির্মমভাবে, যে কল্পনার ধারণার বাইরে, তার সম্পত্তি শুনলে আকাশ সমান। বজবজের তেল কোম্পানিতে শোনা যাচ্ছে ওনার নাকি 25 থেকে 30টা তেলের ট্যাঙ্কার গাড়ি আছে। মূলত শুধু এখানেই শেষ নয়, বেআইনি জমি দখল, পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ, তাছাড়া আছে একাধিক ওনার নামে ফ্ল্যাট। কিন্তু শাসক দলের তিনি কাউন্সিলর ছিলেন তৃণমূল কংগ্রেসের, ওনার তখন বডিগার্ডও ছিল। কালো স্করপিও গাড়ি করে তিনি ঘুরতেন এবং তার সঙ্গে 2-3টি সশস্ত্র কনস্টেবলকে রাখা হতো তার বডিগার্ড হিসাবে। বলা যেতে পারে জাহাঙ্গীর খানের সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি করেছিলেন তার অন্যতম বজবজের এই কাণ্ডারি, এই আরেকজন কাউন্সিলর, যাকে বজবজের পুষ্পা নামে খ্যাত। এই কাউন্সিলরকে ধরাতে পুলিশ রীতিমতো হিসমিস খেতে হয়েছিল, কিন্তু অবশেষে তাকে পুলিশের জালে ধরা পড়তেই হলো, আইনের কাছে নত হলো। আপাতত তাকে আলিপুর আদালতে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তাকে 11 দিন ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে এবং পুলিশ তদন্ত করে দেখবেন ওনার বিপুল পরিমাণ সম্পত্তি, বেনামি অর্থ এবং কার কাছ থেকে কাটমানি তুলেছিলেন সেসব তদন্ত করে দেখবে, এবং সেদিকেই তাকিয়ে আসে সকল বজবজবাসী। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।